আজ আমাদের গন্তব্য সুন্দরবন টাইগার রিজার্ভ। আমরা ঠিক সেইভাবেই গিয়েছিলাম যেভাবে ঠিক সেখানকার সাধারণ মানুষ যাতায়াত করে। সুপ্রভাত, গুড মর্নিং। আজকে 3রা ফেব্রুয়ারি 2025। আমরা ভোরবেলা বেরিয়েছি। গুড মর্নিং বললাম, কিন্তু এখনও আকাশে আলো ফোটেনি। আজকে 6:15 সূর্য উদয়, দেরি রয়েছে। তো আমরা এখন অ্যাপ ক্যাব বুক করেছি শিয়ালদা যাওয়ার জন্য। আমরা শিয়ালদা যাব, তারপর আস্তে আস্তে আমরা আপনাদের জানাচ্ছি আমরা কোন দিকে রওনা দিচ্ছি। এটা একটা নতুন জার্নি আমাদের জন্য, আপনাদের জন্য হয়তো নয়, আপনারা এরকম ব্লগ দেখেছেন আগে, বাট একটু ডিফারেন্স হবে, সেটা চেষ্টা করব। গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে আপনাদের জানাচ্ছি। আমরা অ্যাপ ক্যাব পাইনি, অ্যাপ ক্যাব ক্যান্সেল হয়েছে। কোনো রকমে হাওড়া এসে একজন ট্যাক্সিতে তাকে পেলাম, ট্যাক্সি করে এখন শিয়ালদার দিকে রওনা হয়েছি। জানি না পাবো কি না শিয়ালদায়। এখন ঘড়িতে বাজে 6:15। ট্যাক্সি দৌড়াচ্ছে আর ট্রেন হচ্ছে 6:30। হাতে ঠিক 15 মিনিট সময়, জানি না কি হবে। আর শিয়ালদা স্টেশনে পৌঁছালাম 6:24, 6:23 পেয়ে যাবো। 6:30 ট্রেন দিয়ে দিয়েছে, আমরা উঠবো। আমরা যাব সুন্দরবন। আমরা এখন ক্যানিং লোকাল ধরবো, 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বোর্ডে দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্ম ক্যানিং লোকাল। আমরা যাব সুন্দরবন। ট্রেনে উঠে আপনাদের জানাচ্ছি, তথ্য দিচ্ছি। ভোরবেলা 6:30 ক্যানিং লোকাল, এটা কিন্তু ফাঁকাই থাকে। অনেকে সুন্দরবন ট্যুরে যান প্যাকেজে। চলো আগেরটায় চলো। চলো চলো, ওই জন্যই ওঠেনি। তো আপনারা আরামসে ভোরবেলা বেরিয়ে যেতে পারেন 6:30। এর আগের ট্রেনটা হচ্ছে 5:45, ওটা 5:45, ওটা আরও ফাঁকা থাকে। সঠিক সময় ভোর 6:30 ক্যানিং লোকাল যাত্রা শুরু করলো তার গন্তব্যস্থানে, অর্থাৎ শিয়ালদা থেকে ক্যানিং। বাইরে ঘন কুয়াশার বুক চিরে এগিয়ে যেতে থাকলাম আমাদের নতুন যাত্রাপথে। ধীরে ধীরে বাড়িঘর কমতে শুরু করলো যত এগিয়ে চললাম। তার জায়গায় আসতে থাকলো সবুজ মাঠ, বাগান, চাষের জমি, গাছপালা। যেটা একই রকমভাবে ছিল সেটা হলো বাইরের কুয়াশা এবং আমাদের খুঁজতে যাওয়া নতুন এক গন্তব্য পথ। আমরা ক্যানিং পৌঁছালাম, এখন ঠিক টাইমেই এসছে। ওয়েদার কুয়াশার ছন্ন। সুন্দরবন যাওয়ার জন্য সকালের এই ট্রেনটি, ভোরের এই ট্রেনটি ভালো, এবং ক্যানিংয়েই নামতে হবে। ক্যানিং থেকে মোটামুটি সোনাখালি, ঝাড়খালি, সোনাখালি, গদখালি, এখান থেকে প্যাকেজগুলো শুরু হয়। যারা ট্যুরে যাবেন তাদের কিন্তু এখান থেকেই ট্যুরগুলো শুরু হয়। ক্যানিং স্টেশনের বাইরে এসে আমরা ম্যাজিক গাড়ি করে রওনা হলাম গদখালির উদ্দেশ্যে। প্রতিজনের ভাড়া 50 টাকা। এছাড়াও ক্যানিং স্টেশনের বাইরে থেকে আপনারা বাস অথবা অটো পেতে পারেন। টোটোও যায় রিজার্ভ করে, টোটোর ভাড়া 350 টাকা মতো। একে একে মাতলা ব্রিজ, হোগল ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থানে এবং পৌঁছে গেলাম সুন্দরবন টাইগার রিজার্ভ গদখালি ঘাটে। আমরা এখন ক্যানিং থেকে গদখালিতে এসেছি। গদখালি বাসন্তী হাইওয়ে হয়ে আসে।
আমি আগেই বলেছি যে ট্যুর যেগুলো হয় সেগুলো সোনাখালি টু সোনাখালি অথবা গদখালি টু গদখালি হয়। এখন আমরা লঞ্চে উঠব। গদখালির ঘাটে আসতেই আমরা পৌঁছে গেলাম বিদ্যাধরী নদীর বিস্তৃত জলরাশির তীরে। বাঁদিকে ম্যানগ্রোভ অরণ্য, উল্টো পারে গোসাবা আইল্যান্ড এবং ডান দিকে বালি আইল্যান্ড। আমাদের গন্তব্য ওই বালি আইল্যান্ডে। ভোটভটি নৌকা করে যাব আমরা। এখন গদখালি বিদ্যাধরী নদীর পারে লঞ্চ ফিরে যাব বালিদ্বীপ। কি স্টেশন, কি এটার নাম? বিরাজমান ঘাট। বিরাজমান ঘাট। নৌকায় চড়ে শুরু হলো আমাদের বিদ্যাধরী নদীর বুক চিরে এগিয়ে চলা সুন্দরবনের বালিদ্বীপের দিকে। বিস্তৃত জলরাশি এবং সেই নৌকায় আমরা চললাম। কিছুটা সামনে আসতেই ম্যানগ্রোভ অরণ্য। চোখ গেল তার চড়ায় কুমিরের খোঁজে। না, পাইনি কুমির, কিন্তু কৌতূহলটা ছিলই। সুন্দরবন ট্যুর মানেই আমরা জানি যে বেশ লঞ্চে করে ঘোরা, বেশ চব্যচস্য খাওয়া দাওয়া সব কিছু। তার বাইরেও একটা সুন্দরবন আছে। আমরা কিন্তু সেই কোনো গ্রুপ ট্যুরের সাথে কিছু আসিনি। আমরা এসছি জাস্ট সুন্দরবনে আমাদের একটা বন্ধুর ডাকে তাদের বাড়িতেই যাব। সাধারণ মানুষ, সুন্দরবনের সাধারণ মানুষ, সুন্দরবনের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ ঠিক যেভাবে যাতায়াত করে আমরা সেইভাবেই যাতায়াত করে যাচ্ছি। ম্যাজিক গাড়ি করে, ট্রেন থেকে নেমে ম্যাজিক গাড়ি করে, ভটভটি নৌকা করে নেমে আমরা এখন যাব বালিদ্বীপে। নেমেছি আমরা বালিদ্বীপে। নেমে এখান থেকে এখানে টোটো অ্যাভেলেবেল, টোটো ধরে আমরা যাব। তো একটা গ্রাম্য পরিবেশ বা নর্মাল কি রয়েছে সেটাই দেখাবার চেষ্টা করছি। গ্রুপ ট্যুর অন্য নিশ্চয়ই যাব, তখন আলাদা করে ভিডিও হবে। বাট এইটা একটা অন্যরকম সুন্দরবন, যেখানে কোনো রং মাখানো বা কোনো অন্য কিছু সাজানো গোছানো নেই আর কি। জাস্ট পায়ে হেঁটে সুন্দরবন আপনারা বলতে পারেন। আমরা চলেছি বালিদ্বীপের একটা গ্রামের মধ্য দিয়ে। দুষ্টু চেনে দোকানটা। দাদা আমি নামটা বলছি, দাদা আমি নামটা বলছি, তারপর তুই নর্মাল যে সুন্দরবন ট্যুরগুলো হয় সেখানে এই জিনিস সাধারণ মানুষের সাথে মিশে গ্রামে রাস্তায় ঘোরা, এই জিনিস আপনারা মিস করবেন। অনেকেই আছেন যারা প্রকৃতি ভালোবাসেন, শুধু লঞ্চে করে ঘুরলে হয় না। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃত সুন্দরবনের গ্রামের রাস্তা এগোতে এগোতেই আমরা দেখতে পেলাম ম্যানগ্রোভ অরণ্য, তার খাড়ি এবং খাড়িতে আটকে থাকা লঞ্চগুলো। তারপরেই শস্য শ্যামলা, সবুজ, দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। সুন্দরবন মানেই শুধু জঙ্গল, বন্য প্রাণী, পশু পাখি তা নয়। কিছু মানুষেরও বসবাস রয়েছে এই বালিদ্বীপে। এটাও একটা দ্বীপ। এই বালিদ্বীপ এটাই হচ্ছে মানুষের শেষ বাসস্থান। এরপর যে দ্বীপগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই জঙ্গল। এখানে কিছু প্রপার্টি রয়েছে, কিছু রুম রয়েছে, সেই রুমগুলো আপনাদের দেখাবো। এগুলো কিছুটা রিনোভেট হবে, তো এখানে অনায়াসে থাকা যায়। 4টে রুম রয়েছে, আমি কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছি। এদিকে দুটো, ওদিকে দুটো।
একটা বেড, 3 জন অনায়াসে চলে আসবে, ট্রিপল শেয়ারিং। বেসিন রয়েছে, জানলা, কাঁচ অ্যান্ড টয়লেট। যারা গ্রুপ ট্যুরে আসেন তারাও অনায়াসে এখানে থাকতে পারেন। পরবর্তীকালে আমি আগেই বলেছি আজকে আমরা গ্রুপ ট্যুর কোনো কিছু করিনি, তো জাস্ট গ্রাম্য পরিবেশে এসেছি। সুন্দরবনের আর একটা যে অংশ, সেই অংশ আমরা এনজয় করতে এসেছি। এরপর যদি কোনো গ্রুপ ট্যুর থাকে, সে গ্রুপ ট্যুরে সেটা আলাদা ভিডিও হবে। এবার ফেরার পালা। আমরা জঙ্গলের দিকে যাইনি, আমরা আছি বালিদ্বীপে। বালিদ্বীপের উল্টো দিকেই বিস্তৃত জঙ্গল, যেখানে তেনার দেখা পাওয়া যায়, সেই রয়্যাল বেঙ্গল টাইগার। আমি ভিডিওতে একবার দেখাবার চেষ্টা করছি, হ্যাঁ টাইগার নয়, জঙ্গলটা দেখাবার চেষ্টা করছি। উপর উল্টো দিকে যে বিস্তৃত সবুজ গাছপালা দেখা যাচ্ছে, খুব দূর থেকে দেখা যাচ্ছে, জুম করে আসবে না, ওটা হচ্ছে পীরখালি জঙ্গল। বাঘ এখানে সাঁতরে কিন্তু চলে আসে সন্ধেবেলার দিকে বা রাতের দিকে, এবং এই নদীতে কুমিরও আছে, সেগুলো একটু সন্ধ্যের দিকে এগুলো পাড়ের দিকে আসে। বালিদ্বীপে কিন্তু মাঝে মাঝে বাঘের দেখা পাওয়া যায়। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো মানুষ কিন্তু বাঘ মারেনি, কুকুর, গরু, ছাগল, ভেড়া এইগুলোকে জখম করেছে বা মেরেছে। পরবর্তীকালে চেষ্টা করব আপনাদের দেখানোর জঙ্গলে সামনে গিয়ে। শেষ করছি আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ।